গুড মর্নিং। চলে এসেছি মন্দারমণির পার্ট 3 ব্লগ নিয়ে। আর এখন সকাল 8টার মতো বাজে। এই ঘুম থেকে উঠলাম আমরা সবাই। আমাদের এই রিসর্টে ড্রাইভারদের জন্য আলাদা রুম আছে, তবে আমাদের ড্রাইভারজি গাড়িতেই শুয়েছেন, কারণ গাড়ি নাকি বেশি কমফোর্টেবল আর রুমটাও তো নাকি ভালো নয়। আর ওই যে সামনেই বিচ, বেশি দূর নয়, একটু গেলেই বিচ। চলুন একটু চা খাওয়া যাক। তবে আমরা কিন্তু আজকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবো, কারণ আজকে আমাদেরকে ব্রেকফাস্টের জন্য আলাদা করে পে করতে হবে না। তবে গতকাল যেহেতু 12টায় চেক ইন ছিল, তাই আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেদিন পাইনি। তো আজকে আমরা পেয়েছি, যেহেতু আজকেও আমরা থাকবো। তবে এসে এসে দেখলাম সব কিছুই শেষ হয়ে গেছে। তো কিছুক্ষণ ওয়েট করার পর ওনারা আবার দিয়ে গেলেন। ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ, এছাড়া ব্রেড, সমস্ত কিছুই ছিল। চলুন আপনাদেরকে রিসর্টের টেরেসটা দেখাই। এত সুন্দর, ছাদ থেকে সমস্ত কিছু দেখা যাচ্ছে। এটা হলো 5 তলার ছাদ, বেশ ভালোই লাগছে চারিদিকটা। আর এই এলিগ্যান্ট বিচ রিসর্টের পাশেই কিন্তু বোম্বে বিচ রিসর্ট। ওই যে রিসর্টের মাথায় ডোমগুলো দেখা যাচ্ছে, ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, বেশ লাক্সারিয়াস ব্যাপার আছে একটা আর কি। তো আমরা এখন যাচ্ছি বিচে, একটু ঘোরাফেরা করব আর কি। তবে এখন জোয়ার, তাই নামা যাবে না। 1 ঘন্টা ওয়েট করলে ভাটা হবে, তারপর আমরা নামবো। ততক্ষণ একটু আইসক্রিম খেয়ে নিই। এটা নেবে তো? ছেলের বায়না সুইমিং টিউব নেবে, তো বার্গেনিং করে এই দোকানটায় আমি নিলাম। তবে এই দোকানটা আমার বেশ ভালো লাগলো, তাই একটু ভেতরে ঢুকে পড়লাম। দোকানের শোপিসগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল, আর অর্নামেন্টগুলোও বেশ ভালো ছিল। তারপর আমরা ডিসাইড করলাম একটু বোটিং করব, কিন্তু আজকে জোয়ারের জল থাকায় বেশ ঢেউ, ওটাই ভয় লাগছিল ভীষণ। আর আমার তো মানে মাথা ঘুরে একাকার অবস্থা, কি বলবো। আমি এর আগেও একবার বোটিং করেছি, তবে এতটা আপ ডাউন হয়নি। জল তো পুরো একদম বোটে এসে পড়ছিল। আর এই যে সামনের বাচ্চাটা দেখছে, এটা কিন্তু আমার ছেলে নয়, ওর বাবা মা এই পাশেই আছে আমার। তো ওকে আমি কোনো রকমের বসিয়ে দিচ্ছিলাম, সে তো উঠে দাঁড়িয়ে পড়বে।
তারপরে আর কি হোটেলে এসে আমি যে শুয়ে পড়েছিলাম আর উঠিনি, একবারে লাঞ্চ করতে উঠেছিলাম, কারণ ভীষণ ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো আমার। তো সেই জন্য দীঘা গিয়েও আপনাদেরকে জগন্নাথ মন্দির দেখাতে পারলাম না, তবে সেটা তোলা থাকলো। তবে পরে কোনো দিন যদি দীঘা যাই অবশ্যই জগন্নাথ মন্দিরের একটা ব্লগ করব, সেই ইচ্ছেটাও আছে। আমার এই মন্দারমণি ট্রিপ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ইউটিউব জার্নিতে আপনাদের ভালোবাসা পেয়েছি আর ভবিষ্যতেও পাবো এই আশাই রাখছি।